500 ও 1000 টাকার নোট বাতিলের পর নতুন নোট হাতে পেয়ে হয়রান দেশের বেশিরভাগ মানুষ। কেন্দ্রের দাবি কালো টাকা নষ্ট করতেই এই পদক্ষেপ, তবে তার জেরে নাজেহাল আম জনতার বৃহদাংশ। এসবের মাঝে গোটা পরিস্থিতি দেখে গিটার হাতে তুলে নিলেন সঙ্গীত শিল্পী প্রীতম বন্দ্যোপাধ্যায়, বেঁধে ফেললেন নতুন একখানি গান। আজকে আমরা প্রত্যেকেই জানি যে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশে সারা দেশে 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে 2000-এর নোট এবং 500 টাকার নোট বাজারে এসেছে। এক নজরে দেখছি দেশ জুড়ে যে টাকা নিয়ে একটা এই যে টাকা তুলনায় যে সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, কিংবা লোকের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে, এই যে গোটা চিত্রটা চলছে, এই চিত্রটা দেখে আমার মনে হলো, রোজই আমিও যাতায়াতের পথে দেখতে পাই, তো দেখে আমার মনে হলো হঠাৎ করে এর আগেও বিভিন্ন বিষয়ভিত্তিক গান আমি করেছি, তো এই বিষয়টা আমার মাথায় এলো যে এখানে এটা নিয়ে যদি একটু কিছু লেখা যায়। তো লিখতে লিখতে সেটা লিখলাম, সেখান থেকে সুর থেকে গান। কেন্দ্রের দাবি এই পদক্ষেপের ফলে আখেরে লাভ হবে দেশের। আবার কোনো রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিরোধিতাও করছে, এমনকি আম জনতাও এ নিয়ে দ্বিধা বিভক্ত। এক্ষেত্রে শিল্পীও মনে করেন এই সিদ্ধান্ত ঠিক না ভুল তা ভবিষ্যৎ বলবে। তবে আপাতত বাজারে নগদ টাকার অভাবে যে সমস্যাগুলি দেখা দিয়েছে, আগে তার সমাধান হোক, এমনটাই আবেদন প্রীতমের। এটা ভালো না খারাপ তাই নিয়ে অনেক তর্ক আছে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, যেটা আমি আমার গানের লাইনেও বলেছি। যে কাজ, যে দাবি, যে কেনাকাটা, সেগুলো দাবি পূরণের জন্য, প্রয়োজন পূরণের জন্য কিন্তু অবশ্যই মানুষ কিনতে হবে। সেই কেনাটা কিনতে যাতে মানুষ পারে, সেইটুকুন যে খুচরো কিংবা বড় টাকা হোক, ছোট টাকা হোক, বড় নোট ছোট নোট, সবটাই যেন মানুষের হাতে খুব ইজি হয়, তাতে আসলে মানুষের সমস্যার সমাধান। এই গানে শিল্পীর সঙ্গে সংগত করেছেন অর্ণব মজুমদার ও সৌম্যদীপ পাত্র। এখন দেখার গানে গানে শিল্পীর আবেদন কতটা কার্যকরী হয়। আমার শহর চুঁচুড়া থেকে পলাশ মুখোপাধ্যায় রিপোর্ট, কলকাতা টিভি।